আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইসলামের সোনালী যুগের এক উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত মুহাদ্দিস ও ফকিহ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার এক অসাধারণ অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি এমন সময়টাতে মক্কায় আগমন করলাম যখন মক্কা অনাবৃষ্টিতে ভুগছিল। লোকেরা মসজিদ আল হারামে ইস্তিসকা সালাত অর্থাৎ বৃষ্টির জন্য দোয়া করে যে সালাত আদায় করা হয় তা আদায় করছিল। মসজিদ আল হারামের পবিত্র আঙিনায় হাজার হাজার মানুষ আল্লাহর কাছে বৃষ্টির জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করছিল। আল্লাহর রহমতের জন্য সবাই অধীর অপেক্ষায় ছিল। ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বানি সাইবার প্রবেশপথের নিকটে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। একজন কালো বর্ণের তরুণ, যার শরীরে ছিল কেবল 2 টুকরো বার্ল্যাপ অর্থাৎ সাধারণ ছালা তৈরিতে ব্যবহৃত পাতলা কাপড়, যার এক টুকরো তার কোমরের চারপাশে মোড়ানো ছিল আর আরেক টুকরো তার কাঁধের উপর ছিল। সে ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির কাছাকাছি একটা নির্জন স্থানে দাঁড়িয়েছিল। ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাকে বলতে শুনলেন, হে আমার রব, মুখগুলো তাদের পাপসমূহ ও তাদের কাজগুলোর অমঙ্গলের কারণে ক্ষতিগ্রস্ত হল, আর আপনি সৃষ্টির শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের কাছ থেকে বৃষ্টিকে বিরত রাখলেন। হে সবরকারী, আপনি তো তিনি, যার ব্যাপারে তার গোলামেরা সুন্দর ব্যাপারগুলো ছাড়া আর কিছুই জানে না। আমি আপনার নিকট দোয়া করছি যে আপনি তাদেরকে বৃষ্টি দান করুন এই মুহূর্তে, এই মুহূর্তে। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে দেখলেন, সেই তরুণটি বলতেই থাকল, এই মুহূর্তে, যতক্ষণ না আকাশ মেঘে পরিপূর্ণ হয়ে প্রত্যেক দিক থেকে বৃষ্টি বর্ষিত হতে শুরু করল। মুহূর্তের মধ্যে অনাবৃষ্টিতে পড়া মক্কা শীতল বৃষ্টিধারায় ভিজে গেল। বৃষ্টি নামার পর তরুণটি আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে তার স্থানেই বসে পড়ল আর কাঁদতে শুরু করল। তার হৃদয় ছিল আল্লাহর মহব্বতে সিক্ত। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা দেখে এতটাই অভিভূত হলেন যে তরুণটি সেই স্থান থেকে সরে যাবার পর তিনি তাকে অনুসরণ করতে লাগলেন এটা জানার জন্য যে সে কোথায় বাস করে। পরে তিনি ফুদাইল ইবনে ইয়াদ রহমতুল্লাহি আলাইহির কাছে গেলে তিনি ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহিকে দেখে জানতে চাইলেন, আপনাকে এত ভীষণ্ণ দেখাচ্ছে কেন? ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, আল্লাহর নিকট কেউ একজন আমাদের থেকে অগ্রগামী হয়ে গিয়েছে, তাই তিনি আমাদের বাদ দিয়ে সেই ব্যক্তিকেই নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করলেন। ফুদাইল রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, সেটা কিভাবে বুঝলেন? এরপর ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তাকে বৃষ্টির জন্য করা তরুণটির দোয়ার ঘটনাটি বিস্তারিত বললেন। ফুদাইল রহমতুল্লাহি আলাইহি তা শুনে আর্তনাদ করে বললেন, দুর্ভোগ আপনার জন্য হে ইবনুল মুবারক, আমাকে তার কাছে নিয়ে যান। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, এই মুহূর্তে সময় নেই, আমি তার ব্যাপারে আরও তথ্য খুঁজে বের করব। পরদিন সকালে ফজরের সালাত আদায়ের পর ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তরুণটির ঘরে গেলেন। সেখানে দরজায় একজন বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন। তিনি ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহিকে দেখেই চিনতে পেরে আর জিজ্ঞেস করলেন, সুস্বাগতম হে আবু আব্দির রহমান, আপনার কি প্রয়োজন? ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার একজন কালো ছেলের প্রয়োজন। বৃদ্ধ ব্যক্তি বললেন, আমার তো অনেক আছে। এরপর তিনি চিৎকার করে ডাকলেন, ছেলে, এবং একটি শক্তিশালী তরুণ ব্যক্তি বের হয়ে আসলেন। বৃদ্ধ বললেন, ওকে নিলে আপনি ভালোই ফলাফল পাবেন, সে আপনার জন্য ভালো হবে। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার তার কোনো প্রয়োজন নেই। সুতরাং তিনি একটির পর একটি ছেলেকে বের করে আনতে থাকলেন, যতক্ষণ না পর্যন্ত ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি সেই তরুণকে দেখে চিনতে পেরে তার চোখগুলো অশ্রুসিক্ত হল। বৃদ্ধ জানতে চাইলেন, এই ছেলে? ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, জি। বৃদ্ধ বললেন, তাকে তো বিক্রয় করার কোনো উপায় নেই। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জানতে চাইলেন, কেন নয়? বৃদ্ধ বললেন, কারণ আমার এই ঘরে তার উপস্থিতিকে আমি রহমত হিসেবে দেখি, আর সে আমার কাছে অমূল্য। সে যেই খাবারগুলো বিক্রি করে কিছু উপার্জন করে সেগুলো দিয়ে সে খাবার কেনে, আর যদি সে বিক্রি না করতে পারে তাহলে সে সেই খাবারগুলোই খায়, আর সেটাই তার জন্য পর্যাপ্ত হয়। অন্যান্য ছেলেরা আমাকে বলেছে যে সে এই দীর্ঘ রাতগুলোতে ঘুম যায় না, আর সে তাদের সাথে মিলেমিশেও যায় না, সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, এবং আমার হৃদয় তাকে ভালোবেসে ফেলেছে।
ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তখন তাকে বোঝালেন যে তিনি ফুদাইল ইবনে ইয়াদ রহমাতুল্লাহি আলাইহি ও সুফিয়ান আসাউরি রহমাতুল্লাহি আলাইহির মতন মহান আলেমদের জন্য তাকে নিতে এসেছেন। বৃদ্ধ আল্লাহর অলিদের নাম শুনে প্রভাবিত হয়ে বললেন, আমার নিকট আপনার আগমন করাই হল আমার জন্য এক বিরাট উপলক্ষ। আপনি যে মূল্যে চান তাকে গ্রহণ করতে পারেন। তাই ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাকে কিনে নিলেন এবং ফুদাইল রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেলেন। তরুণটি কিছুদূর হেঁটে বলল, হে আমার মনিব। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আপনার খিদমতে উপস্থিত। তরুণটি বলল, দয়া করে আপনি এটা বলবেন না যে আপনার খিদমতে উপস্থিত, কারণ গোলাম তো সেই যার উচিত তার মনিবের খিদমতে উপস্থিত থাকা। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আমার প্রিয়জন, আপনার কি প্রয়োজন? তরুণটি বিনয়ের সাথে বলল, আমি শারীরিকভাবে দুর্বল, আর আপনার খিদমতের জন্য আমার শক্তিও নেই। আমার ছাড়াও আপনার কাছে অন্য বিকল্প ছিল, আমার থেকেও শক্তিশালী মানুষকে বের করে আনা হয়েছিল। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ যেন আমার খিদমতের জন্য তোমাকে কখনো দেখতে না পান, বরং আমি আপনার জন্য একটি ঘর কিনে দিয়ে আপনাকে বিয়ে করিয়ে দিব, আর আমি নিজে আপনার খিদমত করব। তরুণটি এই সময় কেঁদে উঠল। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কি কারণে কাঁদছেন? তরুণটি বলল, আমার সাথে আল্লাহর যোগাযোগের একটা যোগাযোগ দেখা ছাড়া আপনি এটা করতেন না, না হলে কেনই বা আপনি আমাকে অন্যদের ছেড়ে বেছে নিলেন? ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, এ ব্যাপারে উদ্বিগ্ন হইও না। কিন্তু সে জিদ ধরে বলল, আল্লাহর নামে কসম করে আপনার কাছে এটা জানতে চাই। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনার দোয়ার জবাব। তরুণটি তখন বলল, আমি আপনাকে একজন সৎকর্মপরায়ণ বান্দা হিসেবেই চিনি। সৃষ্টির মাঝে আল্লাহর একটা বাছাই করা দল আছে। তিনি তার বান্দার মাঝে যাকে ভালোবাসেন তাকে ছাড়া তিনি তাদের মর্যাদা প্রকাশ করেন না। এরপর তরুণটি বলল, আমরা যদি এক মুহূর্তের জন্য থামি তাহলে কি সেটা ঠিক হবে? গতকাল থেকে ঋণী থাকা অর্থাৎ সালাতের কিছু রাকাত আমাকে আদায় করতে হবে। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, ফুদাইলের ঘর নিকটেই। সে বলল, না, এখানেই আমার এর থেকেও প্রিয়তম আছে। আল্লাহুল আদেশ যেন কখনো বিলম্বিত না হয়। এরপর সে মসজিদে প্রবেশ করে সালাত আদায় করতে শুরু করল। তার সালাত আদায় শেষে সে ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হে আবু আব্দির রহমান, আপনার কি কিছুর প্রয়োজন রয়েছে? ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কেন? সে বলল, কারণ আমি যাত্রা শুরু করতে যাচ্ছি। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কোথায়? সে বলল, পরকালে। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, আমাকে আপনার সঙ্গ উপভোগ করতে দিন। সে বলল, জীবনের মধুরতা তো তখনই পেয়েছিলাম যখন কেবল আল্লাহর সাথেই আমার একে অপরের সম্পর্ক ছিল। এখন আপনি সেটা প্রকাশ করে দিলেন, অন্যরাও তাই করবে, আর আমার এটার কোনো প্রয়োজন নেই। সে এরপর তার মুখের উপরেই পতিত হয়ে বলল, হে আমার রব, আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান, এই মুহূর্তে, এই মুহূর্তে। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে দেখলেন যে তিনি পরলোক গমন করেছেন। আল্লাহর কসম, তাকে স্মরণ করার প্রত্যেক সময়ই এক দীর্ঘ বিষণ্ণতা ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহিকে আচ্ছন্ন করে রাখত, আর এই দুনিয়া তার চোখে তুচ্ছ হয়ে ধরা দিত। প্রিয় ভিউয়ার্স, এই ঘটনাটি আল্লাহর অলিদের মর্যাদা, তাদের একনিষ্ঠতা এবং আল্লাহর প্রতি তাদের গভীর ভালোবাসার এক বাস্তব চিত্র। এক মুহূর্তের দোয়ায় কিভাবে আকাশ মেঘে ঢেকে যায় এবং কিভাবে আল্লাহ তার প্রিয় বান্দাকে নিজের কাছে ফিরিয়ে নেন, এই গল্পটি তারই প্রমাণ। আল্লাহ আমাদেরকেও তার এমন প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।